আচ্ছা, আমাদের এখানে আমরা একটা নেভবার ম্যানুয়ালি তৈরি করেছি। এটা বিল্ট ইন নয়। আমরা প্রথমে একটা সেকশন নিয়েছি, তারপরে কন্টেইনারের ভিতরে একটা ক্লাস নিয়েছি। সেই ক্লাসের ভিতরে আর একটা ক্লাস নিয়ে সেই ক্লাসের ভিতরে একটা লোগো লিঙ্ক ব্লক নিয়েছি, তার মধ্যে একটা লোগো ইমেজ নিয়েছি। এরপরে আমরা একটা মেনু বাটন, যেটা আমাদের হচ্ছে যে নেওয়া হয়েছে। এরপরে আমরা নিয়েছি হচ্ছে যে আপনার হচ্ছে মেনু আইটেম যেগুলো আছে ওইগুলোর জন্য একটা ক্লাসের ভিতরে এটাগুলো নিয়েছি। যা হোক, এবার আমরা হচ্ছে যে এখানে একটা অ্যানিমেশন ক্রিয়েট করব। অ্যানিমেশন ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা প্রথমত দেখতে হবে যে আমরা কিসে, মানে আপনার কিসে ক্লিক করলে বা কোনটাই আমরা হচ্ছে যে গেলে ওটা অ্যানিমেশনটা শো করবে। যেহেতু আমরা এই মেনু বাটন যেটা আছে, মেনু আইকনটা, এটাই ক্লিক করলে আমরা হচ্ছে এটাই হচ্ছে যে অ্যানিমেশনটা অ্যাড করতে যাচ্ছি। এই জন্য আমরা প্রথমত এটা সিলেক্ট করলাম। করার পরে আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে এলিমেন্ট ট্রিগার আর একটা হচ্ছে পেজ ট্রিগার। পেজ ট্রিগারটা মূলত পেজ লোড হওয়ার সময় অটোমেটিক্যালি যেটা হয় সেটা এখানে অ্যাড করতে হয়। আর আমরা ক্লিক করব, যেহেতু কোনো এলিমেন্টে ক্লিক করলে অ্যানিমেশনটা আসবে, এই জন্য আমরা এলিমেন্ট ট্রিগার থেকে একটা অ্যানিমেশন ক্রিয়েট করব। অ্যানিমেশন ক্রিয়েট করার ক্ষেত্রে এখানে অনেক আছে, যেমন মাউস ক্লিক অ্যানিমেশনটার মাধ্যমে আমরা কোনো কিছুতে ক্লিক করলে, কোনো এলিমেন্টে ক্লিক করলে কি অ্যাকশন হবে সেটা জন্য আমরা মাউস ক্লিক। আর আছে মাউস হোভার, যেহেতু হোভার মানে জাস্ট হোভার স্টাইলে ওটা সিলেক্ট করলেই কি অ্যানিমেশন হবে সেটার জন্য হোভার দেব। আবার মাউস মুভ ওভার কার্সার, এক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে মাউসটাকে মুভ করলেই ওর উপরে এইভাবে মুভ করলেই ওটা কাজ করবে, এবং মাউস যেদিকে আমরা ঘোরাবো সেদিকেই ওটা আসবে। এরপর আছে আপনার স্ক্রল ইনটু ভিউ। এটা হচ্ছে যে আপনার আছে স্ক্রল করলে, মাউসটাকে স্ক্রল করলে দেখা যাচ্ছে এটা আসবে। সুতরাং আমরা যেহেতু মাউস ক্লিক করে অ্যাকশনটা দেখতে চাই, এই জন্য আমরা ক্লিক করলাম। এখানে দেখা যাচ্ছে দুইটা অপশন আছে। প্রথম আছে ফার্স্ট ক্লিকের ক্ষেত্রে আমরা হচ্ছে যে প্রথম ক্লিকে কি অ্যাকশন হবে, আর সেকেন্ড ক্লিকের ক্ষেত্রে সেকেন্ড ক্লিক করলে কি অ্যাকশন হবে, এবং ফার্স্ট ক্লিক এক্ষেত্রে আমরা একটা প্রথম ক্লিকে কি অ্যাকশন অ্যাড করব। এটার জন্য একটা অ্যানিমেশন তৈরি করলাম। এটাতে লিখলাম মেনু ওপেন, মানে এটাতে ক্লিক করলে আমাদের মেনুটা ওপেন হবে। এখন আমাদের যেহেতু মেনুটা ওপেনই রয়েছে, প্রথমত আমাদের মেনু হাইড করতে হবে, এবং হাইড করার ক্ষেত্রে আমরা এটাকে মুভ করে হয় ডানে নয় বামে যে কোনো এক জায়গায় মুভ করে রাখবো এই উইন্ডো থেকে। এর জন্য আমরা মুভ ক্লিক করলাম। এবার মুভ ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে আমরা তো মেনু বাটনে এটা হচ্ছে যে এটা অ্যাকশনটা হবে না। এজন্য আমাদের এখানে চেঞ্জ ডাইরেক্টরি সিলেক্ট করে আমরা এখানে মেনু যে আইটেমগুলো আছে এগুলো সিলেক্ট করে দিলাম, যাতে এটা ক্লিক করলে এই আইটেমগুলোর পর অ্যাকশন হয়। এবং এটাকে আমরা মুভ করে দিলাম -600। এখানে 600 ফিক্স না, জাস্ট মুভ হতে হবে, উইন্ডোয় দেখা যাবে না। এইভাবে এটা আপনি 600 দিতে পারেন, 700 দিতে পারেন, 500 দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা মতো, এটা ফিক্স না। এবার এটাকে আমরা হচ্ছে যে এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট সেট করে দেব, যাতে প্রথম উইন্ডোটা দেখলেই আমাদের হচ্ছে যে প্রথম উইন্ডোটা আসলেই এটা হচ্ছে যে এইভাবে দেখায়। এবার ক্লিক করার পরে কি অ্যাকশনটা আসবে সেটা সিলেক্ট করে দেব। আবার আমরা মুভ ইডায় আনবো, যেহেতু আমাদের এটা আমরা 600 এদিকে দিয়েছি। এবার 600 যেহেতু দিয়েছি, এবার আমাদের আবার পূর্বের অবস্থায় আসলে আমরা জাস্ট 0 করে দেব, যাতে সে আবার পূর্বের অবস্থায় চলে আসে। দেখতে পাচ্ছেন উইন্ডোতে শো করা যাচ্ছে। এবার আমরা যদি এটাকে সেভ দিয়ে এটাকে রান দিই, দেখা যাচ্ছে প্রথমত আমাদের মেনু বারটা নাই ইনিশিয়াল অবস্থায়। এবার যখন আমরা ক্লিক করার পরে এটা আসছে, কিন্তু আমরা যখন এটাকে ক্লিক করছি কোনো অ্যাকশন এড হচ্ছে না এবং এটা হাইড হচ্ছে না। যেহেতু আমরা এরকম চাই না যাতে আমরা এটা হাইড হয়, সেটার জন্য আমাদের একটা সেকেন্ড ক্লিক অ্যানিমেশনটা তৈরি করতে হবে। সেকেন্ড ক্লিক অ্যানিমেশন তৈরি করার জন্য এই যে সেকেন্ড ক্লিক লেখাই আছে, একদম সহজ একটা প্রসেস। এবার স্টার্ট অ্যানিমেশনে ক্লিক করে এখানে আবার নতুন একটা অ্যানিমেশন ক্রিয়েট করি। এখানে আমরা লিখব মেনু ক্লোজ। লেগে একদম আবার একটা অ্যাকশান এখানে নেব। এবার হচ্ছে যে আমরা কি এটাকে মানে হাইড করতে যাচ্ছি, আবার তাইলে আবার মুভ নিলাম। মুভ নিয়ে এটার ক্ষেত্রে আমরা তার মানে
ডাইরেক্টরিটা সিলেক্ট করে দেব। কোন ডাইরেক্টরিতে আমরা অ্যাকশান অ্যাড করতে যাচ্ছি, আমরা মেনু রেফারে অ্যাকশানটা অ্যাড করতে যাচ্ছি। এবার এই মুভ, ধরো আমরা এখানে 0 পজিশনে আছে, আমরা এটাকে মুভ করব -600, তাহলে এটা আমাদের মুভ হয়ে যাবে ক্লিক করলে। এবার যদি আমরা এটাকে সেভ দিই, সেভ দেওয়া যদি রান দিই, প্রথমত আমাদের নাই, প্রথম ক্লিক যখনই করব তখনই এটা শো হচ্ছে, আবার সেকেন্ড ক্লিক করলে এটা হাইড হয়ে যাচ্ছে। এবং সেম ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি মোবাইল ল্যান্ডস্কেপের ক্ষেত্রে দেখি, প্রথম ক্লিকে এটা আসছে, আবার সেকেন্ড ক্লিকে এটা চলে যাচ্ছে। এবং সেম হিসেবে যদি আমরা মোবাইলে দেখি, মোবাইলে দেখার ক্ষেত্রেও প্রথম ক্লিকে মেনু বারটা আসছে, আবার সেকেন্ড ক্লিকে হাইড হয়ে যাচ্ছে। এভাবে আমরা কাস্টম নেটবার তৈরি করতে পারি।